একজন বাংলাদেশি জামাতি জিহাদি শক্তি ভারতবর্ষে এসে মেকি হিন্দু সাজছে। এই পুরো ব্যবসাটা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। 60 লাখ ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে রয়েছে, যারা বকলমে তৃণমূলের ভোট ব্যাংক। কারণ পশ্চিমবঙ্গে একটি জামাতি জিহাদি শক্তিকে তোষণ করা, তোষামতকারী একটা রাজনৈতিক শক্তি রয়েছে, সে আজকে ক্ষমতায় রয়েছে। শেষ ক্ষমতা আর 2 নম্বরই রোজগার ছাড়ার কিচ্ছু বোঝে না। বাংলার ইতিহাস আগামী 50 বছর পর, 100 বছর পর ওনাকে দ্বিতীয় ঘসেটি বেগম হিসেবে চিনবে। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম বাংলাদেশের ঢাকা শহরে কোটা আন্দোলনের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন নিউটন দাস বলে একজন। এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কাকদ্বীপের একেবারে ভোটার লিস্টের নাম রয়েছে এই নিউটন দাসের, এবং সেই সঙ্গে ওখানকার তৃণমূল নেতা তার ছায়াসঙ্গী হিসেবে দেখা যাচ্ছে। না, এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এসেছে, এই জাল নাগরিকত্বের নামে 2 নম্বরই ব্যবসা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আমরা এর আগেও বহুবার দেখেছি এই কাকদ্বীপে অঞ্চলেই। আমরা এই লোকসভা নির্বাচনের আগে দেখেছিলাম যে এখানকার তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা একদম ঘোষণা করে নাগরিকত্বের ব্যবসা চালাচ্ছিল। ভোটার কার্ডের নাম তোলার নাম করে, ভোটার লিস্টে নাম তোলার নাম করে 10,000 দাও, ভোটার লিস্টে নাম তোলো, এই নাম তোলার প্রকল্প চালাচ্ছিল। এবং প্রায় এই দক্ষিণ 24 পরগনা জুড়ে আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 28,000, শুধুমাত্র মথুরাপুর অঞ্চলে 28,000 ভুয়ো ভোটারের তালিকা তুলে দিয়েছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। শুধু দক্ষিণ 24 পরগনায়, যে অঞ্চল থেকে এই ভাইপো বাহিনী ভোট লুট করে ভোট জেতে, প্রায় 4.5 লাখ 4টে লোকসভা মিলে ভুয়ো ভোটার রয়েছে। তাহলে আপনি চিন্তা করুন, আপনারা কল্পনা করুন যে এই তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে কাদের হাতে তুলে দিচ্ছে। শুধু দক্ষিণ 24 পরগনা নয়, নদিয়ায় কাজল শেখ বলে একজন বাংলাদেশি জিহাদিকে, ওপারবঙ্গে তিনি রয়েছেন কাজল শেখ, এপারবঙ্গে তৃণমূল কংগ্রেস ফোন দিয়ে এটেছে যে মুসলমানকে ধর্ম পরিবর্তন করে, মানে খাতায় কলমে ধর্ম পরিবর্তন করে হিন্দু বানাবো, আদতে সে ধর্ম পরিচয়ে মুসলমান থাকবে। দিয়ে সেই কাজল শেখ পরিচয় বদলে সাগর বিশ্বাস নাম দিয়ে ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে। একজন বাংলাদেশি জামাতি জিহাদি শক্তি ভারতবর্ষে এসে মেকি হিন্দু সাজছে। এই পুরো ব্যবসাটা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই পুরো দক্ষিণ 24 পরগনায় এই ব্যবসার মাথার নাম হলো শওকত মোল্লা। এই যে যতগুলো আপনি এজেন্ট দেখছেন, এই যে কিছু আপনি বললেন দেবাশিস দাস এই নিউটনের হয়ে যে কাজগুলো করিয়েছে, দেবাশিস দাস কার এজেন্ট? দেবাশিস দাস হচ্ছে এই শওকত মোল্লার এজেন্ট। এদের বসের নাম শওকত মোল্লা, আর শওকত মোল্লার ওখানে প্রায় 100 থেকে 150টা এই ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড তৈরির এজেন্ট বসে রয়েছে। শুধু তাই নয়, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স এই নিউটনকে অ্যারেস্ট করেছিল, বনগাঁর পেট্রাপোল বর্ডারের কাছে অ্যারেস্ট করেছিল এই নিউটনকে। কিন্তু এই দেবাশিস দাস তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে, প্রভাব বিস্তার করে একজন অনুপ্রবেশকারীকে গিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তার মানে পুলিশি সিস্টেম, যে পুলিশি ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি দপ্তর পরিষ্কারভাবে এই পুরো চক্রের সাথে যুক্ত রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবে না। এমনকি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমান ভোটও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা হচ্ছে আনসারুল্লাহ বাংলার শেখ সাদরাডিকে 3টে ভোটার কার্ড দিয়ে 3 বার করে ভোট দিয়েছে এই মমতা ব্যানার্জি। এই সমস্ত নিউটন বা এই সমস্ত কাজল শেখদেরকে নিয়ে এসে তাদের দিয়ে পশ্চিমবঙ্গকে আজকে বাংলাদেশ বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় বিরোধী দলনেতা পরিষ্কার উল্লেখ করেছেন, আমরা এই 16 লক্ষ ফেক ভোটার লিস্ট, তাদের নাম, তাদের ঠিকানা, তাদের এপিক নাম্বার দিয়ে আমরা নির্বাচন কমিশনে জবাব দিয়েছি। এরকম প্রায় 60 লাখ ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে রয়েছে, যারা বকলমে তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূল ভোটার লিস্টে এই কারচুপির মাধ্যমে একদিকে নিজেদের 2 নম্বরই পয়সার 2 নম্বরই ব্যবসা চালাচ্ছে, দুর্নীতির রাজত্ব চালাচ্ছে, আর অন্যদিকে
এই নিজেদেরকে এই যে জামাতি জিহাদিদের ভোটার লিস্টে ঢুকে নিজেদের ভোট ব্যাংকে মজবুত করে ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতাকে বিক্রি করছে। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে এই দেশও সুরক্ষিত থাকবে না, এই রাজ্যও সুরক্ষিত থাকবে না, সবটাই বিপন্ন হয়ে যাবে। একেবারে আমরা দেখতে পাচ্ছি এই নিউটন দাসের সঙ্গে যে দেবাশিস দাস, তার যে যোগাযোগ, একেবারে পার্টনারে তারা ব্যবসা করতেন, এমনকি তার সঙ্গে কেক কাটছেন, এরকম ছবিও ভাইরাল হচ্ছে। এই ব্যবসার মাথাকে, ব্যবসার মাথা ছিল দক্ষিণ 24 পরগনার তৃণমূলের অন্যতম মাথা, মুখ অন্যতম মন্টুরাম পাখিরার মানে ব্যবস্থাপনায় ব্যবসা শুরু করে এই নিউটন আর এই দেবাশিস দাস। তার মানে মন্টুরাম পাখিরা তৃণমূলের একজন মন্ত্রী, একজন বিধায়ক, স্থানীয় চরিত্র, একজন রাজ্যের আইনসভার সদস্য, সে বকলমে ব্যবসা করার রাস্তা করে দিচ্ছে। মানে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন তো বানিয়ে দিচ্ছেন, সব মানলাম, আপনি তাকে ভারতীয় অর্থব্যবস্থার অংশ বানিয়ে দিচ্ছেন। তাহলে দেবাশিস দাসকে ধরে লাভ নেই, মন্টুরাম পাখিরাকে ধরো। একেবারে এই নিউটন দাস তিনিও বলছেন যে ওনার ভোটার কার্ড উঠেছে 2014 সালে, ভোটার কার্ড ওনার নাম উঠেছে, তারপর 2016 সালের মন্টুরাম পাখিরাকে উনি ভোটও দিয়েছেন। মানে আমি তো বলছি তৃণমূল কংগ্রেস এই জাল নাগরিকত্বের ঘোষিত ব্যবসা করছে। তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে ভারত বিরোধী একটি রাজনৈতিক দল ক্রমশ প্রমাণিত হচ্ছে। শুধুমাত্র ক্ষমতার জন্য এরা দেশের স্বার্থ, রাজ্যের স্বার্থ, দেশবাসীর স্বার্থকে বিক্রি করে দিতে একেবারে পিছপা হবে না। কালকে এই তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা যদি হয়, এরা রাজ্যের আমার আপনার সিকিউরিটি, আমার আপনার নাগরিক নিরাপত্তা জৈশি মোহাম্মদের কাছে বিক্রি করে দিতে পারে, কোনো পাকিস্তানি জঙ্গি সংগঠনের কাছে বিক্রি করে দিতে পারে। মমতা ব্যানার্জি তো এমনি স্বীকার করেছেন ওনার সাথে নাকি অন্য কোনো সোর্স, অন্য কোনো চ্যানেল রয়েছে পাকিস্তানের সাথে কথা বলার। ওনার ববি হাকিম তো পশ্চিমবঙ্গেই তো মিনি পাকিস্তান তৈরি করে রাখেন। সুতরাং বাঙালি হিন্দুকে বিপন্ন করে তোলার জন্য, তার অস্তিত্বকে শেষ করার জন্য যা যা করার, আজকের দিনে দাঁড়িয়ে আপনি শুধু বলছেন পাকিস্তানি নাগরিক শিলিগুড়ি করিডোর থেকে ধরা পড়েছে। ভাবুন, পাকিস্তানের সাথে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে না, পাঞ্জাবে তারা কিন্তু ধরা পড়েনি, কাশ্মীরে পড়েনি, রাজস্থানে পড়েনি, গুজরাটে পড়েনি। তারা সেফ করিডোর কোনটাকে মনে করছে? তারা সেফ প্যাসেজ মনে করছে পশ্চিমবঙ্গকে। কেন? কারণ পশ্চিমবঙ্গে একটি জামাতি জিহাদি শক্তিকে তোষণ করা, তোষামতকারী একটা রাজনৈতিক শক্তি রয়েছে, সে আজকে ক্ষমতায় রয়েছে। শেষ ক্ষমতা আর 2 নম্বরই রোজগার ছাড়ার কিচ্ছু বোঝে না। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ক্ষমতা বোঝে আর দুর্নীতি, 2 নম্বরই রোজগার বোঝে। তার জন্য আজকে দেখুন পাকিস্তানি জঙ্গি, খালিস্তানি জঙ্গি কিংবা হলো জিহাদি জামাতি বাংলাদেশিরা সবাই পশ্চিমবঙ্গের বর্ডারটাকে তারা মনে করছে এটা সেফ করিডোর। এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী হওয়া সত্ত্বেও, বিএসএফ 28 বার চিঠি লেখা সত্ত্বেও, বিএসএফ কে প্রয়োজনীয় 500 কিলোমিটার জমি যেখানে কাঁটাতার দেওয়া উচিত ভারত বাংলাদেশ বর্ডারে, সেই জমিতে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় ভূমির ব্যবস্থা করে দিচ্ছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাচার চক্রের 2 নম্বরই আর্থিক বিষয়টা চালাবেন। এই যে অর্থনৈতিক লেনদেনটা, পাচার, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, মানব পাচার, এই চক্রটা চলবে। এবং অন্যদিকে তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে এই বাংলাদেশি জিহাদি জামাতি মৌলবাদী শক্তিরা হু হু করে ঢুকে আসবে। সুতরাং পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, নির্বাচন কমিশনেরও উচিত বাড়ি বাড়ি গিয়ে এই রাজ্য সরকারের আন্ডারে থাকা এই পৌরসভা, আশাকর্মী, তাদের কর্মচারীদের দিয়ে নয়, বাইরে থেকে অন্য রাজ্য থেকে লোক এনে ভোটার লিস্টে স্ক্রুটিনি করা। যদি না স্ক্রুটিনি হয় তাহলে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এইভাবে বাংলাদেশিরা ভোটে থাকবে এবং তাদের ভোটে বছরের পর বছর এই জিহাদি শক্তিকে তোষামতকারী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের মসনদে ক্ষমতাসীন থাকবে। তাহলে কি বলছেন যে এই ভোট ব্যাংক তৃণমূলী ভোট ব্যাংকের একটি অংশ এরা? তৃণমূলী ভোট ব্যাংক মানেই জিহাদি জামাতি মৌলবাদী ভোট ব্যাংক। তৃণমূলের ভোট ব্যাংক মানেই হচ্ছে হিন্দু বিরোধী দাঙ্গাকারী, কোথাও মুর্শিদাবাদের ভোট ব্যাংক, কোথাও হচ্ছে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভোট ব্যাংক, কোথাও ফিরাদ হাকিমের ভোট ব্যাংক। বাঙালি হিন্দু তৃণমূলকে কোথায় ভোট দেয়? বাঙালি হিন্দু তৃণমূলকে ভোট দেয় না। তৃণমূল যেখানেই যেতে সেখানেই হয় এই যে দেখলেন কাজল শেখ
ওপার বাংলার কাজল শেখ এপার বাংলায় এসে সাগর বিশ্বাস হয়ে গেছে। এই সাগর বিশ্বাসের মতো মেকি মানে নকল হিন্দু, জাল হিন্দু, সেই জাল হিন্দুদের ভোটে যেতে, আর না হলে হচ্ছিল সাদরাডির মতো, নিউটন দাসের মতো ভোট এই বাংলাদেশি জিহাদি জামাতি শক্তির ভোটে যেতে। না, নিউটন দাসের দাদা তো নিজেই স্বীকার করলেন যে তার ভাই হচ্ছে বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বড় হয়, এমনকি তার ওখানকার পাসপোর্ট সবকিছু। তারপর আবার এখানে অবৈধভাবে তিনি রয়েছেন। সরকার প্রশাসন জানতে না, বা যেভাবে আমরা দেখি সরকার প্রশাসন জানে না মানে সরকার প্রশাসন এখানে ওকে ব্যবসা খুলে দিচ্ছে, এখানে ওকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছে, এখানকার ছাত্র সংঘ মানে শাসক দলের ছাত্র সংগঠনের সদস্য করে দিচ্ছে। নিউটনের মানে জন্মদিনে কেক কাটতে তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতি যাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন জানে না? একজন অনুপ্রবেশকারী যাকে বিএসএফ অ্যারেস্ট করে জেলে ভরে দিয়েছে, তাকে তৃণমূলের একটা কুচো নেতা প্রভাব খাটিয়ে জেল থেকে বের করে আনছে, পুলিশ প্রশাসন জানে না? মমতা ব্যানার্জি জানে। আপনি কত কথা শুনতে চান? মমতা ব্যানার্জি জানে, মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে এই পুরো বিষয়টা। আপনি দেখেননি দক্ষিণ 24 পরগনা মানে যাদবপুর সাংগঠনিক জেলার জেলা প্রেসিডেন্ট কি বলেছে তৃণমূলে? যে হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম সরাও, হিন্দুরা যেন ভোটার লিস্টে না থাকে, ওরা আমাদের ভোট দেয় না। তৃণমূল একটা হিন্দু বিরোধী সরকার চালাচ্ছে এই পশ্চিমবঙ্গে। ওপারে ইউনূস, এপারে ওর খালাতুতো বোন হচ্ছে হলো এই মমতা, যে এখন বাংলার মানুষের চোখে মমতাজ বেগম হয়ে গেছে। আজকে ও হিন্দু নিজেকে বিশ্বাস করতে পারে না, বারবার করে চিৎকার করে করে বলতে আমি ব্রাহ্মণ সন্তান, আমি হিন্দু সন্তান, আমি হিন্দু ঘরে জন্মেছি। ও বন্দ্যোপাধ্যায় পদবীধারী, কাউকে এতবার চিৎকার করে গলা শিরা ফুলিয়ে বলতে হচ্ছে আমি হিন্দু, এটাই আজকের দিনের দুর্ভাগ্য। কারণ তিনি প্রশাসনিক ক্ষমতা হিসেবে তিনি হিন্দু বিরোধী। বাংলার ইতিহাস আগামী 50 বছর পর, 100 বছর পর ওনাকে দ্বিতীয় ঘসেটি বেগম হিসেবে চিনবে। ঘসেটি বেগম যেভাবে বাংলার ইতিহাসের সাথে, বাংলার স্বাভিমানের সাথে একটা সময় গদ্দারি করেছিল, আজকের দিনে দাঁড়িয়েও ভারত বাংলার চরিত্র, বাংলার জাতীয়তাবোধ, বাংলার যে আমাদের নাগরিক সমাজ রয়েছে তার সাথে গদ্দারি করছেন। সেই গদ্দারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।